আজ আমাদের সঙ্গে এমন একজন আছেন যিনি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছেন। তিনি কে, তার পরিচয়টা আমরা তার কাছ থেকেই শুনে নেব। ভাই, আপনার নামটা যদি একটু অডিয়েন্সকে বলে দেন। কি, একটু জোরে বলেন। সিদ্দিক। বাবারে বাবা, এত জোরে? তা সিদ্দিক ভাই, আপনি এখন কি করেন? আমি মাঝে মাঝে চা বানা খাই। যাই হোক, আপনি কি আমার কাছ থেকে ইংরেজি শিখতে চান? হ্যাঁ। তাহলে বলুন কোন কথাটার ইংরেজি আপনি শিখতে চান। আমার ভুল হচ্ছে। আমার ভুল হয়ে গেছে, অর্থাৎ সাংঘাতিক একটা ভুল হয়েছে। এই সাংঘাতিক ভুলের ইংরেজি হচ্ছে ব্লান্ডার। এটাকে আমরা মিস্টেক বা ফল্ট বলতে পারি। তাহলে আমার ভুল হয়ে গেছে, এটার ইংরেজি হবে আই হ্যাভ মেড আ ব্লান্ডার, বা আই হ্যাভ মেড আ মিস্টেক, বা আই হ্যাভ মেড আ ফল্ট বলতে পারি। ভুল করে ভুল স্বীকার করা বা নিজেকে ক্ষমাপ্রার্থী মনে করা, সেটার ইংরেজি হচ্ছে অ্যাপোলোজাইজ। তাহলে আমি ক্ষমাপ্রার্থী, মানে কেউ যদি ভুল করে নিজে বলে যে আমি ক্ষমাপ্রার্থী, তার ইংরেজি হবে আই অ্যাম অ্যাপোলোজাইজড। কি বলবো? আই অ্যাম অ্যাপোলোজাইজড। সিদ্দিক ভাই, তাহলে এটা বুঝতে পারলেন তো? হ্যাঁ। বলুন আর কোন কথার ইংরেজি আপনি শিখতে চান? ক্ষমা করে দেন। ক্ষমা করে দেওয়ার ইংরেজি হচ্ছে পার্ডন বা ফরগিভ। তাহলে আমাকে ক্ষমা করে দেন, এটাকে আমরা ইংরেজিতে বলবো পার্ডন মি বা ফরগিভ মি। তাহলে সিদ্দিক ভাইয়ের পুরো কথাটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি, কি বলবো? আই হ্যাভ মেড আ ব্লান্ডার, প্লিজ ফরগিভ মি। এখানে আমরা একটা প্লিজ কে অ্যাড করব, আর শেষে বলতে পারি আই অ্যাম অ্যাপোলোজাইজড। পুরো কথাটা একসঙ্গে কি বলবো? আই হ্যাভ মেড আ ব্লান্ডার, প্লিজ ফরগিভ মি, আই অ্যাম অ্যাপোলোজাইজড। তাহলে সিদ্দিক ভাই, এবার থেকে যদি কোনো ভুল করেন, হ্যাঁ, ভুল স্বীকার করার সময় এভাবে ইংরেজিতে বলতে পারবেন তো? হবে না ভাই, হবে না। ভিডিওটা মজার ছলে বানানো হলেও actually my intention is only to teach you English. If you like this video, hit the like button, to comment and share.